যে ছিল গরুর ভুঁড়ি। এমন অবস্থায় তা তো ফ্রিজে ফেলে রাখা যায় না। কয়েকদিন ধরে কেন জানি কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম কেন না বের করে রান্নাই করে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। গরুর ভুঁড়ি এমন একটি খাবার যারা পছন্দ করেন অনেক পছন্দ করেন, আর যারা খেতে পারেন না তারা একদমই সহ্য করতে পারেন না। আমার মতে এটার একমাত্রই কারণ হচ্ছে এটার স্মেল। যদি খেতে পারেন তাহলে আপনার কাছে এটা সুগন্ধি মনে হবে, আর যদি খেতে না পারেন তাহলে এর চেয়ে বাজে গন্ধ মনে হয় পৃথিবীতে আর নেই। তো রান্না দেখেই বুঝতে পারছেন চুটিয়ে চলছে ভুঁড়ি খাওয়ার আয়োজন। আমাদের বাসায়ও সবাই এই খাবারটি খায় না, তো আমরা তিনজন যা আর আমাদের বাচ্চারা খেয়ে থাকে। ভুঁড়ি রান্নায় কিন্তু অনেক তেলের প্রয়োজন হয়, তো এত তেল টানে কি আর বলবো। ভুঁড়িটা যে রান্না করব তা বেশি ঝোলও রাখবো না, আবার ভাজা ভাজাও করে ফেলবো না। কথায় বলতে পারেন একটু গ্রেভি টাইপ হবে। খাওয়া যেমন সুস্বাদু তেমনি এটা প্রিপেয়ার করাও কিন্তু অনেক কষ্টের। কিছু ক্লিন করে ধুয়ে এই পর্যন্ত আনতে কিন্তু অনেক স্টেজ আছে আর অনেক কষ্ট করতে হয়। আমি আগে ভুঁড়ি পরিষ্কার করতে পারতাম না, কিন্তু হ্যাঁ খেতে পারতাম। যা করে যে কোনো কিছু রেডি করে দিলেই কিন্তু আমরা খেতে পারি। তো সেটা প্রসেসিং করতে কয়জনই বা পারে বলেন। তো আমার এই ভুঁড়ি পরিষ্কার করা শেখা আমার মেঝো জায়ের কাছ থেকে। খুব সুন্দর করে খুব সুন্দর ওয়েতে ভুঁড়ি পরিষ্কার করতে পারে। তো প্রতি বছর আমিও তার সাথে হেল্প করি। তো এইভাবেই আসলে আমার গরুর ভুঁড়িটা প্রিপেয়ার করা শেখা। কিছু একসাথে মাখিয়ে বসিয়ে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম। খাবারটা রান্নার সময় আমরা ছোট ছোট আলু পিস করে কেটে দিয়ে থাকি, কিন্তু এইবার আর তা করা হয়নি। আলু দিয়ে রান্না করলে একরকম স্বাদ, আবার আলু ছাড়া রান্না করলে আরেক রকম স্বাদ। অনেকক্ষণ কষানোর পর পানি অ্যাড করে দিলাম। মোটামুটি একদিন পুরো সময় নিয়েই আমরা এই ভুঁড়িটা রান্না করে থাকি। যেহেতু আমরা স্পাইসি লাভার, তো ভুঁড়িতে ঝাল দিব না তা তো হয় না। আজকের ওয়েদারটা কিন্তু বেশ চমৎকার, ভুঁড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট। গরম গরম ভাতের সাথে গ্রেভি, এই ভুঁড়িটা এত মজা লাগবে কি আর বলবো। এটার সাথে কিন্তু আস্ত রসুনও অ্যাড করা হয়েছে। কষানোর মধ্যেই রসুনগুলো কষিয়ে উঠিয়ে রাখা হয়, কেননা এটা যদি শেষ পর্যন্ত ভুঁড়ির সাথে রাখা হয় তাহলে গলে যাবে। তো এই পানিটুকু শুকিয়ে আসলেই কিন্তু আমাদের ভুঁড়ি ভুনা হয়ে যাবে। ও ভুঁড়ি রান্না শেষ, এখন বাগার দিয়ে দেবার পালা। বাগারের সাথে তেলে একটু শুকনো মরিচ ভেজে দিব। ভুঁড়ির সাথে শুকনো মরিচ আর রসুন যখন ডোলে মাখিয়ে খাওয়া হবে এতটা সুস্বাদু হবে, আমার ভেবেই কিন্তু জিভে জল চলে আসছে। এখন বাগার দেওয়া শেষ করে এই ব্লগটার ইতি টানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। পাগল